আপনি জানেন বাংলাদেশের এই নিকৃষ্ট বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে কাদের উপর প্রয়োগ হতে পারে? ফার্স্ট অফ অল প্রয়োগ হতে পারে সেটা ইসলামিস্টদের উপর, যারা আল্লাহর কথা বলবে, নবী, কোরআন, হাদিস, ইসলামিক স্টোরি, সাহাবা বা ইসলামিক মনীষীদের জীবন ব্যবস্থা নিয়ে কথা বলবে, আমাদের আকাবির উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলবে, যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হবে, যারা কোনটা হক কোনটা বাতিল এগুলো মানুষকে বুঝিয়ে দিবে, যারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারবে, তাদের উপর এই নিকৃষ্ট বিচার ব্যবস্থা পরিপূর্ণভাবে প্রয়োগ হতে পারে। এই কথাটা কেন বলছি? আপনি দেখেন, বাংলাদেশে আসিফ আদনানের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, একাধারে তিনি একজন গবেষক, তিনি একজন লেখক, একজন ইসলামিক স্কলার, একজন স্পিকার, একজন মোটিভেশনাল। ওনাকে কোন যুক্তিতে কিভাবে আপনি জঙ্গি বলে আখ্যায়িত করেন? দেখেন, ওনাকে বলার কারণে পুরো বাংলাদেশ আজকে এটার তীব্র নিন্দা জানাচ্ছে। অপরদিকে রেজাউল করিম আবরারের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, যার বয়ানের মাধুর্যতায় পুরো দেশ মুগ্ধ, যার হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই ব্যাখ্যা বিশ্লেষণ যে তিনি করেন, আমরা সেই ব্যাপারে পরিপূর্ণ মুগ্ধ। কিভাবে এমন একজন ব্যক্তিত্বকে আপনি জঙ্গি বলে আখ্যায়িত করেন?